দেখুন বন্ধুরা, ডিম ময়দা ছাড়াই আটার মিষ্টি পাউরুটি কতটা নরম, স্পঞ্জি, জালিদার ও কালারফুল হয়েছে। লাগবে না মাইক্রোওভেন ওটিজি, গ্যাসের চুলায় রান্নার কড়াইতে খুব সহজেই তৈরি করতে পারবেন। যেমন হেলদি তেমনি ভীষণ টেস্টি। এক্সট্রা স্বাদ আনতে একটি সিক্রেট উপকরণ ব্যবহার করব। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জলখাবারে এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি বানিয়ে নিলে দোকান থেকে চড়া দামে কেনার প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আটার মিষ্টি পাউরুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি নর্মাল চায়ের কাপ মেপে হাফ কাপ হালকা গরম জল। এখানে হালকা গরম জল দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এরপর এখানে লাগবে ড্রাই ইস্ট। আমি এখানে 1 চামচ ড্রাই ইস্ট দিয়ে দিলাম। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। ড্রাই ইস্টের দাম একদমই বেশি নয়। এরকম ছোট একটা কৌটো যদি কিনে রাখেন অনেকবার পাউরুটি তৈরি করতে পারবেন। ড্রাই ইস্টে দেওয়ার কারণে পাউরুটিগুলো ভীষণ নরম, স্পঞ্জি, ফ্লাফি তৈরি হবে। টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এরপর খুব ভালো করে মিশিয়ে নেব। আর জলটা যেহেতু হালকা গরম রয়েছে সুন্দরভাবে মিশে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা মিশিয়ে নেওয়া গেল। খুব ভালোভাবে এভাবে দেখুন মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে মাত্র 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিটের মধ্যে কিন্তু সুন্দরভাবে ইস্ট রেডি হয়ে যাবে। ইস্ট যদি কারেন্ট হয় তাহলে দেখবেন এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে ইস্টের মিশ্রণটা রেডি হয়েছে। দেখুন কত সুন্দর এটা ফ্ল্যাপি হয়ে উঠেছে। এরকম যদি তৈরি হয় তাহলেই বুঝতে পারবেন যে পাউরুটি একদম দোকানের মতো তৈরি হবে। এরপর আমি একটা আলাদা জায়গা নিয়ে নিলাম। আর একটা এখানে চালনি নিয়ে নিয়েছি। চালনির ওপর এখন নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। একদম যে নর্মাল যে গম ভাঙানোর আটা হয়, আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করি প্রত্যেক দিন, সেই প্রত্যেক দিনকার যে আটাটা, সেই আটা দিয়ে এখানে আজকে আমি পাউরুটি তৈরি করব। এরপর দেখুন আটা ভালো করে একটু চেলে নিচ্ছি। আটার মধ্যে একটু ভুসি থাকে, আমি ভুসিটা বাদ দিয়ে দিয়েছি। তবে যদি না চান না বাদ দিয়েও কিন্তু করা যেতে পারে। আমি একটু বাদ দিয়ে নিচ্ছি। দেখুন চেলে নিয়েছি। আর এখান থেকে সামান্য পরিমাণে দেখুন একটু ভুসি বেরিয়েছে, এটা একটু বাদ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। আর এরপর যে সিক্রেট উপকরণ আমি বলেছিলাম, যেহেতু আটার পাউরুটি তাই এখানে অবশ্যই একটু এলাচের দানা থেতো করে এভাবে দেবেন। দেখুন আমি এলাচের দানা থেতো করে নিয়েছি, এতে পাউরুটির মধ্যে সুন্দর ফ্লেভার আসবে। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। এরপর আমি যে ইস্টের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সমস্ত মিশ্রণটা দেখুন দিয়ে দিয়েছি। এরপরে নাড়াচাড়া করে একটা ডো রেডি করতে হবে। আর প্রথম অবস্থায় এভাবে চামচ দিয়ে মেখে নিলে আমার মনে হয় বেশি সুবিধা হয়, কারণ এই সময় ইস্ট দেওয়ার কারণে এই মিশ্রণটা ভীষণই আঠালো হয়, তাই চামচ দিয়ে মেখে নিলে এই সুবিধা হবে। আমি প্রথম অবস্থায় দেখুন চামচ দিয়ে এভাবে মেখে নেব। আর এরপর মাখার জন্য যতটা জল লাগবে হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। চাইলে হালকা গরম লিকুইড দুধ দিয়েও মেখে নিতে পারেন, তাতে পাউরুটি আরও বেশি টেস্টি হবে। আমি এখানে হালকা গরম জল যতটা পরিমাণে লাগবে অল্প অল্প করে দিয়ে একটা ডোয়ের মতো রেডি করেছি। এরপর দেখুন এখানে নিয়েছি 2 চামচ সাদা তেল। চাইলে কিন্তু মেল্ট করা বাটার দিয়েও মাখতে পারেন, আমি এখানে সাদা তেল দিয়ে দেখাচ্ছি। সাদা তেল দেখুন হাতের ভেতরে লাগিয়ে নিলাম। আর এরপর চামচটা সরিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এখন তেল দেওয়ার পর আর হাতের মধ্যে কিন্তু আটকে যাবে না। দেখুন খুব ভালো করে আটা এখন মেখে নিতে হবে। আটা মাখা যত সুন্দর হবে পাউরুটিগুলো ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন খুব ভালো করে একটা ডো রেডি করে নিয়েছি। আর একটু নরম নরম করে ডো তৈরি করতে হবে। ডো যদি শক্ত হয়ে যায় তাহলে পাউরুটিও শক্ত হয়ে যাবে। এরকম নরম নরম করে আটা মেখে নিতে হবে। দেখুন আমি মেখে রেডি করে নিয়েছি। এখন আমি এটা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো মাত্র 10 মিনিটের জন্য। আমি এটা রোদের জায়গায় রেখে দেবো। রোদের জায়গায় যদি রাখা হয় তাহলে 10 মিনিটের মধ্যে সুন্দরভাবে ফুলে উঠবে।
দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর যদি নর্মালভাবে রাখেন তাহলে এটা তৈরি হতে একটু সময় লাগবে, 30 মিনিট বা 45 মিনিটও লেগে যেতে পারে। আর ওয়েদারের ওপর নির্ভর করবে, ওয়েদার যদি গরম থাকে তাহলে এটা তাড়াতাড়ি এভাবে ফুলে উঠবে, আর যদি ঠান্ডা ওয়েদার থাকে তাহলে ফুলতে একটু সময়টা বেশি লাগবে। এরপর দেখুন আমি এটা আলতো হাতে আবার একটু মেখে নিয়েছি। এখন এটা আমি আবারও গোল করে রেডি করে নেব। দেখুন হাত দিয়ে একটু গোল করে এভাবে যদি তৈরি করা হয় তাহলে এটা পরবর্তী স্টেপটা করতে সুবিধা হবে। দেখুন আমি এভাবে গোল করে রেডি করে নিলাম। ওপর থেকে দেখুন সামান্য একটু আমি আটা একটু ছড়িয়ে দিচ্ছি, আর এরপরে একটা ছুরি দিয়ে আমি কেটে নেব। দেখুন হাত দিয়ে একটু ফ্ল্যাট করে দিয়েছি, আর ছুরি দিয়ে আমি এখন 4 টুকরো করে কেটে নেব। যেহেতু 4টে পাউরুটি আমি তৈরি করব, দেখুন 4 টুকরো করে কাটছি। আর এভাবে ছুরি দিয়ে কেটে নিলে প্রত্যেকটা পাউরুটির মাপ সমান তৈরি হবে। হাতে লেচি করলে অনেক সময় ছোট বড় হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিলাম, প্রত্যেকটা টুকরো সমান মাপের তৈরি হবে, পাউরুটিগুলো ঠিক একই সাইজের তৈরি হবে। আর এখন দেখুন হাত দিয়ে এভাবে ঠিক গোল করে নিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। আর উল্টো সাইডটা এভাবে দেখুন হাত দিয়ে একটু মুড়ে রেডি করে দিলাম। একটা দেখুন বলের মতো করে আমি রেডি করে নিয়েছি। এভাবেই 4টে টুকরোই আমি লেচি এভাবে করে নেব। লেচিগুলো দেখুন রেডি করে নিয়েছি। এখন পাউরুটিগুলো আমি ছোট ছোট বাটির মতো সেট করব, সেই জন্য বাটি নিয়েছি 4টে। বাটির ভেতরে দেখুন সাদা তেল অবশ্যই এভাবে ব্রাশ করে দিতে হবে, তাহলে পাউরুটি খুব ইজিলিভাবে এখান থেকে বের করে নেওয়া যাবে। আর বাটিগুলো তেল দিয়ে এভাবে রেডি করে নেওয়ার পরে এক একটা লেচি বাটিগুলোর মধ্যে আমি বসিয়ে দেব। দেখুন বাটিগুলো রেডি হয়ে যাওয়ার পর এভাবে আমি দেখুন বাটির মধ্যে লেচিগুলো রেখে দিচ্ছি। আর এখন আবারও একটু রেস্টে রাখতে হবে যাতে এগুলো একটু স্পঞ্জি ফ্লাফি তৈরি হয়। তার জন্য আমি ওপর থেকে দেখুন একটা চাপা দিয়ে দিচ্ছি। আর আবারও বলছি, গরম জায়গায় রাখলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আমি একটা কড়াই চাপা দিয়ে এগুলো রোদের মধ্যে রেখে দেব। রোদে রেখে দিলে মিনিট 10-এর মধ্যে এগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। আর নর্মালভাবে রাখলে একটু সময়টা বেশি লাগবে, 30 মিনিট মতো রেখে দিতে পারেন। দেখুন আমি একটা কড়াই চাপা দিয়ে রোদের জায়গায় রেখে দেব, বা রান্নাঘরে গরম জায়গাতে ওটা রেখে দিতে পারেন, পাখার হাওয়ায় রাখবেন না। দেখুন কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে। এখন সুন্দর কালার আনার জন্য আমি ডিমের কুসুম ওপর থেকে ব্রাশ করছি। তবে যারা নিরামিষভাবে করবেন আপনারা এখানে লিকুইড দুধ, চিনি মেশানো লিকুইড দুধ ব্রাশ করবেন। আর এখানে আমি আটা মাখার সময় কোনো রকম ডিমের ব্যবহার করিনি। আর এই স্টেপটা কিন্তু সম্পূর্ণ যে যার মতন করে তৈরি করতে পারেন। এখানে যদি ডিমের কুসুমও ব্রাশ করতে পারেন, আবার লিকুইড দুধ দিয়েও ব্রাশ করতে পারেন। এখানে যার যেরকম পছন্দ সে সেভাবে করবেন। আমি একটু ডিমের কুসুমটায় ব্রাশ করে দিলাম। দেখুন ব্রাশ করে দেওয়ার পরে আমি উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেব। এতে পাউরুটি যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর বাড়িতে বাচ্চাদের জন্য যদি তৈরি করেন বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। দেখুন উপর থেকে সাদা তিল এভাবে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বাটিগুলো রেডি হয়ে গেছে। এখন একটা কড়াই আমি উপর থেকে চাপা দিয়ে 5-7 মিনিট হাই ফ্লেমে এটা গরম করে নিয়েছি। এখন দেখুন ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর একটা স্টিলের থালা বসিয়ে দিয়েছি। এখন একে একে বাটিগুলো এই থালার উপরে আমি বসিয়ে দিচ্ছি। আর উপরে সুন্দর কালার আনার জন্য স্টিলের বা অ্যালুমিনিয়ামের কোনো জিনিস দিয়ে ভালোভাবে চাপা দিতে হবে। আর চাপাটা এমনভাবে দিতে হবে যাতে ভেতরের তাপটা কোনো মতে বাইরে না বেরোতে পারে। ভেতরের তাপটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে পাউরুটি তৈরি হতে সময় বেশি লেগে যাবে। এরপর ওপর থেকে দেখুন আমি একটা স্টিলের গামলি দিয়ে এভাবে চাপা দিয়ে দিচ্ছি। আর প্রথমে হাই ফ্লেমে আমি 5 মিনিট এটা বেক করব, আর তারপরে 25 মিনিট আমি লো ফ্লেমে বেক করে নিয়েছি। দেখুন এখন টোটাল 30 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন গ্যাসের উনুনে কড়াইতে করে কত সুন্দর কালার তৈরি হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন। এরপর একে একে বাটিগুলো আমি নামিয়ে নেব। আর তৈরি হওয়ার পর সঙ্গে সঙ্গেই কড়াই থেকে নামিয়ে রাখতে হবে, নাহলে পাউরুটি শক্ত হয়ে যেতে পারে। দেখুন আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি, আর একটু ঠান্ডা হওয়ার পরে বাটি থেকে বার করে নেব। দেখুন দেখে তো বুঝতেই পারলেন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। আর এরপরে একটা ছুরি দিয়ে দেখুন আমি সাইড থেকে একটু কেটে দিচ্ছি, আর কত ইজিলি দেখুন বেরিয়ে যাচ্ছে। দেখে তো বুঝতেই পারছেন কতটা দুর্দান্ত দেখতে হয়েছে। এরপরে পাউরুটি আপনাদেরকে কেটেও দেখাবো যে ভিতর থেকে কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে, আর খেতে অসাধারণ। এভাবে অবশ্যই আটা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। নর্মাল গমের আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এভাবে যদি তৈরি করেন
দোকান থেকে চড়া দামে পাউরুটি কেনার কোনো রকম প্রয়োজন হবে না। দেখুন ভেতরটা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা জালিদার তৈরি হয়েছে আর ভীষণ সফট। এভাবে বাড়িতে বাচ্চাদের বানিয়ে দিতেই পারেন। আর যেহেতু আটার তৈরি তাই ভীষণ হেলদি। আর বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।